সপ্তাহ শুরু হলে আমি আশায় থাকি কবে রবিবার আসবে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো সকাল থেকে আজকের বিকেল অবধি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম কিন্তু খুলে নিয়েছিলাম জানলাটার। আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। তারপরে কিন্তু বাবুকে ঘুম থেকে তুলে ওকে একটু আদর করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে চলে এসেছিলাম ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তারপরে কিন্তু আমি এখানটা ভালোভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার বড়বাবু কিন্তু সকাল সকাল উঠে চলে গিয়েছিল বাজারে। রবিবার কিন্তু অনেকটাই বাজারে ভিড় হয়, তো ও কিন্তু অনেকটা সকাল সকালই গিয়েছিল। তো তারপর দেখো এখানে বাজার করে নিয়ে চলে এসেছে। আর প্রথমেই ব্যাগ খুলে আমি হাতে পেয়ে গেছিলাম 3টে পাউরুটি। তো এই পাউরুটি কিন্তু এনেছিল টিফিনে খাওয়ার জন্য। তো তারপর তোমাদেরকে কী কী বাজার এনেছে সেটাই চলো বলি। প্রথমেই দেখো এনেছিল উচ্ছে কাঁকরোল, তারপরে এনেছিল খানিকটা পরিমাণে ধনেপাতা, তারপরে এখানে কিন্তু এনেছিল চিকেন, আর এইটা কিন্তু ছিল খোয়া ক্ষীর। তারপরে একটু দুধও এনেছিল, আর তারপরে এনেছিল চাল। এটা কিন্তু 1 কিলো চাল ছিল। তো তার সাথে কিন্তু ছিল কুমড়ো আর খানিকটা কাঁচা লঙ্কা। তো তারপরে দেখো আমার বাবুর কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য নিয়ে এসেছিল 4 পিস কলা, আর সাথে নিয়ে এসেছিল কিন্তু কাঁঠাল। আর তারপরে এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি মাথায় মাখবো বলে এটা করে নিয়েছিলাম। তারপর আমি দেখো কাঁঠালগুলি কিন্তু ভালো করে প্লাস্টিকে থাকলে তো যেহেতু গলে যাবে, তার জন্য বাটিতে ঢেলে নিয়েছিলাম। আর কোয়াগুলো কিন্তু খুবই খাজা কোয়া ছিল। তারপরে এখানে আমরা টিফিন করে নিয়েছিলাম, ডিম টোস্ট করেছিলাম, সেটাই কিন্তু 3 জনে মিলে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে যেই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে মাথায় মেখে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে অ্যালোভেরা জেলটা আমার মাথায় মাখা কমপ্লিট। আর এবার কি তোমরা কি দেখে বুঝতে পারছো যে আজকের আমাদের বাড়িতে দুপুরের রেসিপি কি হচ্ছে? তো তোমরা কিন্তু সবাই কিন্তু ধরেই নিয়েছো যে আজকের আমাদের বাড়িতে দুপুরের রেসিপি কি হচ্ছে। তো চলো তোমাদেরকে বলি, আজকের দুপুরে আমাদের বাড়িতে স্পেশাল রেসিপি ছিল চিকেন বিরিয়ানি। আর আমরা 3 জনেই কিন্তু এই বিরিয়ানিটা খুবই পছন্দ করি। তারপরে দেখো দুপুরবেলা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বিরিয়ানিটা রান্না করেছিল কিন্তু আমার বড়বাবু। তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু দারুণ হয়েছিল বিরিয়ানিটা। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু স্প্রাইট। তো এটা কিন্তু আমার একটা জায়ের ছেলে এসেছিলো, ওকেও একটু দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমরা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম একটু মাঠে। যেহেতু আজকের রবিবার, আর সারা সপ্তাহে কিন্তু আমার বাবু স্কুল পড়াশোনাতে এতটাই ব্যস্ত থাকে যে ওকে নিয়ে কিন্তু বাইরে বেরোনোর সময় পাই না। তাই আজকের রবিবার ছিল, ছুটিই ছিল, তার জন্য ভাবলাম যে একটু মাঠ থেকে ঘুরে আসি। আর এখানে দেখো আমি, আমার যা, আমার ছেলে আর আমার জায়ের ছেলেটাও কিন্তু চলে গিয়েছিলাম। আর কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু মাঠের রাস্তার অবস্থাটা ঠিক এই রকম ছিল। আর আমার বাবু বলছিল মাম্মা দেখো মাঠের কি অবস্থা। তারপরে দেখো খুব দারুণ কিন্তু ওয়েদারটা ছিল। বিকেল বিকেল টাইমে গিয়েছিলাম। তারপরে এখান থেকে পেরে নিয়েছিলাম আমি 3টে পেয়ারা। আর তার পাশের হাতেরটা তোমরা কি বুঝতে পারছো? এই দেখো বাদাম ছিল, সেটাই কিন্তু আমরা ভেঙে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে রাধে রাধে।